বাংলায় বিজেপির জন্য জমি প্রস্তুত হচ্ছে, খুব শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করে এমন বার্তা দিয়েছেন, এমন মন্তব্য করেছেন এবং তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির আসন কমলেও অক্ষত রয়েছে ভোট ব্যাংক, উল্টে কিছু জায়গায় ভোট বেড়েছে। তাই বাংলায় বিজেপি সাংসদদের হতাশ না হয়ে উল্টে জোর কদমে বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের মতে সোমবার বঙ্গ বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠকে আশ্বাস দিয়ে বলেন, হতাশ হওয়ার কিছু নেই, বাংলায় বিজেপির জন্য জমি প্রস্তুত হচ্ছে, খুব শীঘ্রই বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। প্রায় আধ ঘন্টার ওই বৈঠকে লোকসভার ফলাফল নিয়ে সাংসদদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, প্রতিকূলতা সত্ত্বেও যেভাবে বিরোধী দল হিসেবে বিজেপির ভোট শতাংশ বেড়েছে তাতে রাজ্য নেতৃত্বের ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সূত্রের আরও দাবি, সাংসদদের উদ্দেশ্যে মোদী বলেন, বাংলায় এবারে লোকসভা নির্বাচনের ফলাফল বাংলার মানুষের রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ নয়। তিনি এখন থেকে রাজ্য নেতৃত্বকে আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার জন্য তৎপর হওয়ার পরামর্শ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের যাবতীয় প্রকল্পের সুবিধা যাতে সাংসদদের এলাকার লোকেরা পান তা নিশ্চিত করার পাশাপাশি বিজেপি বিধায়কদের সঙ্গে সমন্বয় সাধন করে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল যখন বঞ্চনার বিষয়টি নিয়ে সরব, তখনই এই তাৎপর্যপূর্ণভাবে বৈঠকে রাজ্যের সাংসদদের নিজেদের এলাকায় উদ্ভাবনী জনহিতকর কাজের প্রকল্পের পরিকল্পনা তার সচিবালয়ে জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গে কিভাবে ভোট লুট হয়, অবাধে ছাপ্পা ভোট পড়ে, কিভাবে সরকারি আমলা থেকে কর্মীরা রাজ্য প্রশাসনে সাহায্য করে থাকে, সেই বিষয়গুলিও বৈঠকে তুলে ধরা হয়। বৈঠকে অনুপ্রবেশের মতো বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের দাবি। বঙ্গ বিজেপির একাধিক সাংসদ বিভিন্ন মঞ্চে রাজ্যভাগ নিয়ে সরব, সেই আবহে বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্যভাগের প্রসঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা তা নিয়ে মন্তব্য করতে চাননি কোনো সাংসদই। তবে সম্প্রতি বিজেপির ঝাড়খণ্ডের গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবে, পশ্চিমবঙ্গের দুটি মালদহ মুর্শিদাবাদ এবং বিহারের 3টি জেলা কিষানগঞ্জ, আরারিয়া, কাটিহার নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের যে আওয়াজ তুলেছেন তা আজ কার্যত সমর্থন করেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁ সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, বিশেষ করে মালদহ মুর্শিদাবাদ সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তাই আমার মনে হয় কেন্দ্রশাসিত এলাকা হলে ভালো হয়। ওই এলাকায় চীনের ছায়া রয়েছে, একাধিক দেশের সীমান্ত রয়েছে, ওখানে উন্নয়নের জন্য নিরাপত্তার জন্য কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হোক। ওই এলাকা কেন্দ্রের আওতায় থাকা ভালো। তবে পাশাপাশি শান্তনু এও দাবি করেছেন, আমি এ বিষয়ে কোনো দাবি করছি না। তো স্বাভাবিকভাবে নরেন্দ্র মোদী 2026 সালের বিধানসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গের নেতৃত্বকে তিনি বেশ কিছু পরামর্শ দিয়েছেন। বিশেষ করে সাংসদদের বলেছেন যে যারা বিধায়ক আছেন তাদের সঙ্গে যেন সমন্বয় করে এবং সাধারণ মানুষ যাতে কেন্দ্রের সমস্ত সুযোগ সুবিধা প্রকল্পের সেগুলো পান তার জন্য উদ্যোগ নিতে। কিন্তু সাংগঠনিকভাবে বিজেপি যে দুর্বলতা, যারা বিজেপি করে তাদের যে চাল চলন এবং তাদের সাংগঠনিক যে আচরণ তা নিয়ে কোনো মন্তব্য করেননি। যদিও বিষয়টি সাংগঠনিক নেতারা এখন কিভাবে এগিয়ে নিয়ে যায় মোদির এই পরামর্শ, সেটাই দেখার।